স্বৈরশাসকের পতনের 11 মাসের মাথায় অবশেষে ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বিচার বিভাগ নিয়ে সমালোচিত, বিতর্কিত, নিন্দিত সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। বিচারক হিসেবে লোভের বশবর্তী হয়ে একাধিকবার রায় প্রদানের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গা ঢাকা দেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংসের মূল কারিগর খ্যাত এই বিচারপতি। বৃহস্পতিবার সকালে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জে দায়ের করা আছে তিনটি মামলা। গুঞ্জন ছিল রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতে পালিয়ে গেছেন খায়রুল হক। এমনটিও শোনা গেছে যে তিনি ভারত থেকে ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করে ইংল্যান্ডে গেছেন। আবার অনেকে বলছেন স্বাস্থ্যগত কারণে তিনি কোথাও ট্রাভেল করছেন না, দেশেই অবস্থান করছেন। অবশেষে দেশেই পাওয়া গেল তাকে, হলেন গ্রেফতার। আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে খায়রুল হক ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান। মেয়াদ শেষ হওয়ার পর একাধিকবার গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। হাসিনা সরকারের পতন ঘটলে 13 আগস্ট আইন কমিশন থেকে পদত্যাগ করেন। এরপর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। তিনি নিজে আওয়ামী লীগ আমলে নানাভাবে সুবিধাপ্রাপ্ত হয়েছেন। তাকে প্রধান বিচারপতি করা হয়েছিল কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙিয়ে। প্রধান বিচারপতি থাকাকালে ত্রাণ তহবিলের টাকা গ্রহণ করে নিজের চিকিৎসা করে সমালোচিত হয়েছিলেন। অবসর গ্রহণ করার কয়েকদিন আগে ত্রয়োদশ সংশোধনী মামলায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন। এতে দেশে রাজনৈতিক সংঘাতের পথ উন্মুক্ত হয়। পাশাপাশি শেখ হাসিনার ভোট ডাকাতির চূড়ান্ত সুযোগ তৈরি হয়। শুধু তাই নয়, রাজনৈতিক একটি বিষয়কে আদালতের আওতাধীন করে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন বলে রায় দিয়েছিলেন। এছাড়া বিতর্কিত একাধিক বিচারপতিকে শপথ পড়ানো, আগাম জামিনের এখতিয়ার কেড়ে নেওয়া, খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা এবং ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ তার বিরুদ্ধে। নানাভাবে আলোচিত, সমালোচিত, বিতর্কিত সাবেক এই বিচারপতিকে গ্রেফতারের পর দেশের রাজনীতিবিদ, নাগরিক সমাজ ও আইন অঙ্গনের অনেকেই তার অপরাধের সঠিক বিচার চাইছেন। এম আর আকাশ, আজকাল।